আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল সেন্স। যদিও বাদ করেছে আর্জেন্টিনা স্পেন ফিনালিসিমা ম্যাচ, তবুও বিশ্ব চ্যাম্পিয়নরা আয়োজন করেছে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। বিশ্ব চ্যাম্পিয়নদের আবারও মাঠে নামার এসেছে সুযোগ। নতুন প্রতিপক্ষের বিপক্ষে নতুনদেরকেই বাজি ধরবেন কোচ। স্পেনের বিপক্ষে বাতিল হয়েছে ফাইনালিসিমা, তাই নতুন পরীক্ষা দিতে চলছে আর্জেন্টিনা। দল বাতিলের পরেই আর্জেন্টিনা খেলবে প্রীতি ম্যাচ। এখন কোচের নজরে নতুন প্রতিপক্ষ, নতুন কৌশল এবং নতুন চ্যালেঞ্জ। 27 মার্চ মাঠে নামতে পারে আর্জেন্টিনা ফুটবল টিম। প্রতিপক্ষ হিসাবে সামনে আসে মরোতেনিয়া ন্যাশনাল ফুটবল টিম। যদিও এটা বড় কোনো শক্তিশালী দল নয়, তবুও কোচের জন্য এটা হবে একদম পারফেক্ট একটা সময়। এখানে কোচ নতুন প্লেয়ারদের ঝালিয়ে দেখবেন কে কে আগামী দিনের জন্য অর্থাৎ বিশ্বকাপের জন্য প্রস্তুত, কাদেরকে খেলাবেন, এদেরকে এই ম্যাচে সুযোগ দিবেন এবং সম্ভাব্য একটা বিশ্বকাপের স্কোয়াড তৈরি করার চেষ্টা করবেন। তাই গোলবারের নিচে থাকবেন না এমি মার্টিনেজ, এখানে দেখে যেতে পারে নতুন মুখ। রুলি সম্ভবত মুসুকে এখানে সুযোগ দিবেন কোচ। ডিফেন্স লাইনে সেন্টার ব্যাকে অভিজ্ঞতা ওতামেন্ডির সাথে থাকবেন ব্রুনো মাউথ। সাইডে গতি যোগ করবেন ফুলব্যাকরা, লেফট ব্যাকে বার্কো এবং লাইট ব্যাকে থাকবেন নাহুয়েল মুলিনা। ডিফেন্সে থাকবেন শক্তিশালী ত্রয়ী এন্দো ফার্নান্দেজ, দিয়াগো আলমাদা, নিকো পাস। এই তিনজন ম্যাচের টেম্পো নিয়ন্ত্রণ করবেন, মাঝমাঠ থেকে আক্রমণ শুরু করবেন এবং মাঠ কাঁপাবেন লিওনেল মেসি। তার পাশে থাকবেন জুলিয়ান আলভারেজ, আর উইং থেকে আক্রমণ হবে দ্রুত গতিতে। নিউ স্কলনি এই ম্যাচটিকে উইং বেসে খেলবেন না, কেননা বলতে গেলে বলতে হয় একমাত্র ডি মারিয়া ছাড়া আর্জেন্টিনার ঝুলিতে কোনো প্রপার কিংবা জেনুইন উইঙ্গার নেই। রাইট উইং কিংবা লেফট উইং ডি মারিয়ার মতো কোনো প্লেয়ারই ছিল না। সেই ডি মারিয়া যে কিনা বিশ্বকাপের মতো একটা মহামঞ্চে কখনো রাইট উইং কখনো লেফট উইংয়ে সুইচ করে খেলেছেন, দারুণ পারফরমেন্স করেছেন। আর ডিমারের পরে আর্জেন্টিনার ঝুলিতে এখন কোনো প্রপার উইঙ্গার নেই। তাই এই ম্যাচে লিওনেল স্কলোনি তিনি উইং বেস খেলতে চাইবেন না, তিনি নাম্বার 10 রুলে প্লে করবেন। তাই নাম্বার 10 রুল প্লে করার জন্য আবারও কোচ আস্থা রাখবেন লিও মেসির উপর। লিও মেসি যে কিনা বিশ্ব সেরা, বিশ্ব চ্যাম্পিয়ন একজন প্লেয়ার, তার উপর ভরসা রাখতে যাচ্ছেন। তার পাশে থাকবেন হুলিয়ান আলভারেজ এবং যদি এখানে কখনো সাবস্টিটিউশন প্রয়োজন হয়, এখানে নিকো পাস রয়েছেন, আলমাদা রয়েছেন এবং এদেরকে মাঠে নামার দারুণ সুযোগ রয়েছে। এই ম্যাচের পর 31শে মার্চ আর্জেন্টিনা মুখোমুখি হবে কাতার ন্যাশনাল ফুটবল টিমের, যেখানে আরো কঠিন পরীক্ষা দিতে হবে বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য। এটা শুধু একটা ফ্রেন্ডলি ম্যাচ না, এটা ভবিষ্যতে আর্জেন্টিনা গড়ার শুরুর একটা একাদশ। নতুন তালিকা উঠে আসবে, নতুন গল্প তৈরি হবে, আর সেই গল্পের নেতৃত্বে থাকবেন মেসি। যতদিন তিনি মাঠে আসেন ততদিন স্বপ্ন দেখাবেন। ফুটবল প্রেমী বন্ধুরা, আরেকটা কথা না বললেই নয়, এই ম্যাচে লাউতারো মার্টিনেজ থাকবেন না, কেননা লাউতারো মার্টিনেজ সাম্প্রতিক একটা পেশির ইনজুরির কারণে তিনি মাঠ থেকে বাইরে রয়েছেন। অতএব নতুন একটা আর্জেন্টিনার দল, নতুন স্বপ্ন, নতুন বিপক্ষের জন্য আর্জেন্টিনা কেমন দল নিয়ে মাঠে নামবে সেটা দেখার বিষয়।